আমরা খেজুর গাছ আঁকা শিখেছি তো, তাহলে মনে মনে করো যে এরকম উপর থেকে গাছটার পাতাগুলো আর দেখাচ্ছি না, এরকম করে একটা এটা মনে মনে করো যে এটা গোলটা আছে, তার মিডিল যদি ধরি আমি নিচে থেকে ধরতে হবে, আরো গোলটা নিচে দিয়ে দেবো। গাছটা একটু জাস্ট কেটেছি, সেই জায়গাটা বোঝানো হয়েছে। হ্যাঁ, আবার তারপর আবার একটু কাটা হয়েছিল, সেটা খাঁজটা রয়েছে। এইরকম করে আস্তে 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 গোড়াটার দিকটা একটু মোটা, এখান থেকে এই যে সোজা করতে হবে হরাইজন্টাল, এতটা আনতে হবে, এইটি আমার মাথায় থাকে। তারপরে ঠিক আছে, আচ্ছা এরপরে এটাকে আমি 7 ভাগ করতে হবে। 7 ভাগটা যদি এই অর্ধেক এখান থেকে যদি এটা বলি, এটা অর্ধেক, এটা আর একটু উপরটা অর্ধেক, এটা 3 ভাগ, ভাগ করতে হবে। তাহলে তাহলে এইটার থেকেও ছোট করতে হবে, তবে 7 ভাগ। এটা মনে মনে দেখছি একটা, হ্যাঁ এটা দেখছি 1 2 3 4 5 6 ঠিকই আছে। দিয়ে এইটা থেকে একটু বেশি সামান্য করে দিচ্ছি, এইটা 1 2 3 4 5 6 7 এখানে পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, অসুবিধা কিছু নাই, একটু সামান্য বেশি হওয়ার দরকার ছিল, তাহলে এখানে পর্যন্ত যেত, তাতে অসুবিধা কিছু নেই, একটু আধটু ইধার উধার হবে। তাহলে এটা 1 ভাগ যদি ধরা হয়, এইখান থেকে 1 ভাগ দূরে এখানটায়, আর 1 ভাগ নিচে এখানটায়, কমা পর্যন্ত হলো। ঠিক আছে, তাহলে এই ঠিক আছে, বুঝে গেছিস? তাহলে এইখান থেকে 1 ভাগ দূরে, আর এটা 1 ভাগ হলো। এরপরে আবার হাঁটুটা 1 ভাগে হয়, সেটা আমি এইখান থেকে ধরবো 1 ভাগ, এখানে হাঁটু, আবার এখান থেকে এখানে গোড়ালি। তাহলে এইখান থেকে জাস্ট পাছাটা একটু বাড়িয়ে তারপরে এরকম করে দেওয়া হবে। ঠিক আছে, দিয়ে এটা মনে মনে যদি এটা ধরিস হাঁটুটা, তাহলে এখান থেকে এরকম করে গেল। বুঝলি পাটা কিরকম করে এলো? আবার এইদিকে একটা পা, ওইদিকে পাটা পাঁচটা ধরে আছে। ঠিক আছে, আচ্ছা এবারে মাথাটা দেখো, গলা, মাথাটা গোল করবো আগে, দিয়ে একটু ঠিক আছে, এই মাথায় স্ট্রাকচার হয়ে গেল। এবার হাতটা, এই হাত থেকে হাতটা আসে, হাতটা হলো, এটা হাঁড়িটা ধরে আছে। আর এখান থেকে একটা হাত ওই দিক থেকে ধরে আছে।
না, এবার এরকম করতে থাকতে পারবে কি? নিচে খাঁজে দড়ি দিয়ে ধরে আছে নাকি, এখান থেকে দড়িটা দিয়ে এখান থেকে একদম এইটা দিয়ে এখানে একটি ব্যাগ আছে আবার, ওই ব্যাগটাতে আবার কি আছে, ছুরি আছে। হ্যাঁ, আচ্ছা, এই হয়ে গেল স্ট্রাকচার। এইখান থেকে এবারে দেখো নিচের পাতাগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে, বটে কি না? এখান থেকেই তুমি মনে মনে ধরো যে এখানে পাতা যাচ্ছে, এইভাবে এইভাবে পাতাগুলো এখান থেকে বেরোচ্ছে। তারপরে এগুলো আর এখানে পেন্সিল দিয়ে আমাদের আঁকার দরকার নাই, আমরা একবারে রং দিয়ে আঁকতে পারি, বটে? নাহলে রং দিয়ে আঁকতে গেলে আবার এই ঠিক এইটা মিলিমিলি করতে গেলে কী হবে, মিলবে, সময় লাগবে। একবারে রং দিয়ে করে দেবো, ঠিক আছে? এইভাবে করতে হবে। আর স্ট্রাকচার হয়ে গেল তো। এইখান থেকে আবার আমাদের একটু হেল্প করা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি মানুষটাকে ইয়ে করে দিচ্ছি, হ্যাঁ, মানে ডিটেলিং করে দিচ্ছি। চুল, নাক, ঠোঁট, যদি বলি গম আছে তাহলে গম, তারপরে দাড়ি আছে যদি বলি তাহলে দাড়ি, এখানে চোখ হয়ে গেল, মামলাটা পড়ে আছে গলাতে, আর এখানে কি পরে আছে, চাদর নাকি, চাদরটা পরে এখানে পরে আছে। জামাটা আর একটু আগিয়ে এসে এইখানটাতে জামাটা শেষ, তারপরে এটা লুঙ্গি পরে আছে, লুঙ্গিটা এতটা চলে গেল এদিকে দিয়ে এরকম করে এইভাবে চলে গেল। পাটা থেকে একটু থাকতে হবে, এখানে যদি পাটা এরকম লাগিয়ে থাকে, লুঙ্গিটাতে এদিকে ঝুলে থাকবে, বুঝলো না? আর ওইদিকের পাটা দেখা যাচ্ছে তো, ওইদিকে আর এটা মুছে দিতে হবে। আর তো কিছুই নেই, এগুলো এগুলো করতে হবে। হ্যাঁ, বলো আর কি বাকি আছে বলো। ও, ওই মানুষটা না, ওইটা আর করছি না, ওইটা করে নেবে নিজে, ঠিক আছে? এরপরে যদি পাতাটা করতে হয় তখন মনে মনে এটা করতে হবে, করে আবার এই যে
করে যাবে।